ব্যালন ডি'র জয়ের স্বপ্নভঙ্গ আর রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল খরা। গত বছর প্যারিসের রড্রির হাতে ব্যালন ডি'র ট্রফিটা ওঠার পর থেকেই প্রতিজ্ঞা করেছিলেন 10 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবেন, কিন্তু মাঠের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে 83 মিনিটে যখন তাকে তুলে নেওয়া হলো, একরকম প্রায় দুধ্বনি এসেছে প্রিয় ওই গ্যালারিটা থেকে। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পরিসংখ্যানে ভিনি ভক্তদের জন্য রয়েছে বেশ উদ্বেগজনক কিছু পরিসংখ্যান। এই মৌসুমে 14 ম্যাচে তিনি গোল করতে পেরেছেন মাত্র 5টি, যেখানে 2022-23 মৌসুমেই কিনা প্রতি 128 মিনিটে একটি করে গোল পেতেন তিনি। সেখানে বর্তমান মৌসুমে একটি গোলের জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে গড়ে 356 মিনিট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রিয়াল ও ব্রাজিল মিলিয়ে টানা 17 ম্যাচে গোলহীন এই উইঙ্গার। বার্নাব্যুর জার্সিতে তার শেষ গোল এসেছিল গত 4 অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে। সেই হিসাবে 81 দিন বা 1116 মিনিট ধরে রিয়ালের হয়ে কোনো গোলের দেখা পাচ্ছেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার। 2024 সালে ব্যালন ডি'র জয়ের দৌড়ে দ্বিতীয় হওয়ার পর ভিনিসিয়াস ঘোষণা দিয়েছিলেন তিনি আরো শক্তিশালী হয়ে ফিরবেন। তবে বাস্তবতা হলো ওই ঘোষণার পর থেকে 67 ম্যাচে মাত্র 19 গোল করতে পেরেছেন তিনি। বছরের প্রথম ভাগে তাও কিছুটা ছন্দে ছিলেন, শেষ দিকে এসে যেন নিজের ছায়ায় হয়ে দাঁড়িয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এমনকি কোচের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং গ্যালারিতে নেতিবাচক প্রতিক্রিয়া তাকে মানসিকভাবেও পিছিয়ে দিচ্ছেই বলে বিশ্বাস করেন অনেকে। কোচ জাভি আলোনসোর অধীনে ভিনির ভূমিকা এবং ফর্ম নিয়ে প্রশ্ন ওঠায় ইউরোপের অনেক বড় ক্লাবগুলো এখন ওত পেতে আছে। 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও সমর্থকদের এমন বিরূপ আচরণ আর ফর্মের অধপতন কি তাকে রিয়াল মাদ্রিদ ছাড়ার পথে ঠেলে দিবে কিনা সেটি এখন দেখার বিষয়। রিয়াল মাদ্রিদের ভক্তরা চান সেই পুরনো ভিনিকে, যার ড্রিবলিংয়ে বার্নাব্যু মোহগ্রস্ত হয়ে পড়ত। বড়দিনের ছুটি শেষে নতুন বছরে তিনি কি পারবেন তার পায়ের জাদু এবং সেই চিরচেনা উদযাপনের নাচ ফিরিয়ে আনতে? মাহফুজ আহমেদ, কালবেলা।